তা না হলে আমার এই ছেলে পেলে অনাহারে মরে যাবে। হে হে মালিক, আমি আমি ছোট্ট জাত আছি বলে তুই তুই আমাকে ঘৃণা করলে। ও বড্ড বড্ড একটু একটু আমি আরাম করি। ওগো কে কোথায় আছো বাঁচা বাঁচা আমি আছি রে বাজা, আমি আছি। কে? ওগো কে কোথায় আছো বাঁচা বাঁচা আমি আমি তোকে উদ্ধার করব। আয়, আয়। কে? কে রে তুই? তুই তুই আমার মনে থাকে। তুই আমার গাইতে গেছে। হ্যাঁ, অত্যাচার করে। ডাকাত গেছে। হ্যালো, ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আরে মাইজে, হে বলিস কি রে মাইজে? বল 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 রে মাইজে, তুই তুই আমাকে রক্ষা দিলি। আমি ছোট্ট জাত আছি বলে এই নারীকে আমরা এই মায়ের ইজ্জত বলে মানি। নারী হলো মা। বল বল রে মাইজে, তুই তুই আমার কাছে খুলে বল। আব্বা আব্বা গো, এই যে আমার স্বামী হয়। কি? হে তোর কসম আছে? ঠিক ঠিক আছে মাঝে, ঠিক আছে। তো তো আমার মাঝে আছে আর ও আমার বাচ্চা আছে। দে দে মাঝে, এই বাচ্চাকে আমার কোলে দে। হে মাঝে, তো তো আমার বিশ্বাস করলি না? তুই তুই আমাকে এই ছোট জাতি বলে ঘৃণা করলি। আমি আমি তোর উপকার করব। দে দে মাঝে, আমার কোলে দে। তো তো আমার ঘৃণা করিস না মাঝে। হে মাঝে, আমি আমি তোর পাশে বলছি। আমি ওই আসমানকে সাক্ষী রেখে বলছি, আমি যতদিন বাঁচিয়ে থাকবো ততদিন তোর এই বাপ তোর উপকার করবে, উপকার করবে। আব্বা আব্বা গো, এই জগতে স্বামী ছাড়া আমার আপন বলতে আর যে কেউ নেই। আপনি আমার স্বামীকে দেখে রাখবেন। जल्दी अच्छा, जल्दी अच्छा। अरे सरदार, ये कौन है? ये बाजी अच्छे। ये लड़का कौन है? लड़का अमर बाजी अच्छे। ठीक है सरदार, दे ओके अमर कोले दे। अरे अरे नेगरिया, डालिया को ए
করি। হ্যালো হায় খোদা, এই 12টি বছর যে আমাকে বনমাঝেই থাকতে হবে, যতই দুঃখ কষ্ট হোক না কেন সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, শক্তি তুমি আমাকে দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম, আমার নিদারুণ
কই না রে বন্ধু রাইখাছি অন্তরে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু পারে
প্রতি তুমি এখানে থাকো প্রতি, আমি ওই নদীর ঘাট থেকে তোমার জন্য পানি নিয়ে আসি প্রতি, তুমি এখানেই থাকো। আমার মনে মাঝে এমন লাগছে কেন? আমার মন বলছে এই বনমাঝে যে বাঘ ভালুকের ভয় আছে, যদি আমার পতিকে তারা খেয়ে ফেলে। না না, ওগো মেহেরবানি খোদা, তুমি ছাড়াই পৃথিবীতে আমার যে আপন বলতে কেউ নেই। তুমি আমার পতিকে দেখে রেখো খোদা, তুমি আমার পতিকে দেখে রেখো। প্রাণ পতি গো আমি
আমি আজ তোকেও মারবো। আয়, আয় না। আয় মা আয়, তুই আমার সঙ্গে চলে আয়, আমি তোকে আশ্রয় দিচ্ছি মা, চলে আয়।
মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো। নিরাশ্রয় হইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো। দয়া করে একটু আশ্রয় গো, ও মাসি দিবেন যায়া মারে গো আমার মাসি মাসি। বলি এত মাসি মাসি বলে চিৎকার করছো কেন বাপু? কে তোমার মাসি? এ কুলে তো আমার কোনো বন্ধুই নেই, আমি তোমার মাসি হলাম কোথা থেকে? মাসি আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। তা না হয় বুঝলাম বাপু, আশ্রয় নাই তোমাকে দিলাম, আমি নিজেই তো খেতে পাই না, তোমায় খেতে দেব কি? তার সঙ্গে আবার এই ছেলেটি কে বাপু? মাসি গো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। কেন লজ্জা দেব কেন? মাসি গো এই যে আমার স্বামী হয়। ও মা! এ আবার কেমন কথা? এইটুক ছেলে আবার স্বামী হলো কিভাবে বাপু? মাসি এই অনেক কথা আমি তোমাকে পরে এক সময় বলবো। বলছিলাম কি মাসি এখানে কি পদ্মারের দোকান আছে? হ্যাঁ বাপু আছে তো। এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা পাবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে চলবে। আর বলছিলাম কি মাসি তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? আছে তো মা, আমাদের ওই ছাইদবাসার শাহী স্কুল আছে। ঠিক আছে মাসি, আগামীকাল তুমি আমার দাদাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। দেখে ও আমি না রহিমকে আগামীকাল স্কুলে ভর্তি করে দেব। আর শোনো মা, তোমাদের মুখখানা অনেক মলিন দেখাচ্ছে, চলো নদীর ঘাটে গোসল করি, তারপর আমার ঘরে যা আছে আমি তোমাদের তাই খেতে দেব। ঠিক আছে মাসি, এসো মা। তবে তাই চলো। তুমি স্কুলে যাবে না? যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাড়িতে পানি তুলে দিচ্ছি, তুমি গোসল করে খাওয়া দাওয়া করে মাসিমার সঙ্গে স্কুলে যাবে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, আমি নদীতে যাব। না দাদা, নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি নদীতেই যাব। দাদা নদীতে না যাইও বন্ধুরে, নদীতে না যাইও বন্ধুরে,
চলো এখন তুমি স্কুলে যাবে, স্কুলে গিয়ে একদম দুষ্টুমি করবে না। ঠিক আছে দিদি, আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব। ও বাবা, আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে এখন চলো। খবর তুই পড়বো না আমি পড়বো? আরে শোন, তোর 14 গোষ্ঠীর নাই লেখাপড়া তুই বিবার করতে 9 ক্লাস কম মেট্রিক পাস করছি, আইও বিয়ে ফেল করে অনেক ধাক্কা লেগে আবার তুইও ভর্তি হচ্ছে। এটা করে ক্লাসে 3 বছর করে থাকছি। এ ছোড়া এ ভাই, আমার মাথা ভালো, মেয়েটা খারাপ। খাতুর গুলো খাবে। এ তোর থানা কোটে, এ তোর থানা কোটে। আমার থানা শুনবো? কতপাড়া বাজার। আর বিভাগ হলে কোনটা জানিস? বিভাগ গোলামোর বুদ্ধির বাজার, গোয়েন্দার বিভাগ। গোলামোর বুদ্ধির বাজার, গোয়েন্দার বিভাগ। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন হয় মাথার মধ্যে প্যারেল হলো? শোন, এই শোন, তোর বাড়ি কোটে রে? তুই কোন হাসতে টিম মারলো? দৈনিক তাজা গরম খবর। আহা থানা সোনাতলা জেলা বগুড়া। হ্যাঁ গ্রাম হুয়া কুয়া। হ্যাঁ যেটা পরামানিক আমলি করে মাজা হচ্ছে বেকা, শ্যাম্পু খাইছে টাকা। আচ্ছা শ্যাম্পু করছে পাঁচ, পুটু সরকারে গয়ে গেছে বাস। বাস। হ্যাঁ, দৈনিক তাজা গরম খবর। এই হ্যাঁ, এটা কি কবিতা আবৃত্তি করলি? না তাহলে এটা পরিচয় 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 স্কুলে এসে তোদেরকে পরিচয় দিতে কে বলেছে? তাই কি স্যার কে এসেছে? এই কোন দিনকার ছাত্রী তুই রে? আমার আগের ছাত্রী তুই? এই! 25 বছর হলে স্কুল হাতে আমি স্কুল থেকে যাই না রে। আরে স্কুলটা দিয়েছে কে? কোন জায়গা? আমার পিতা। এ ভাই, এ ভাই, এ ভাই, বিষয় না, দেখ খুব খুব সুস্বাদু খাবার। আহ না, অল্প করছে, বেশি না। অল্প হ্যাঁ, সামথিং। এ দাদা, আধা চা কুমড়ো, ওই সেদিন 10 টাকা দিছিলাম। ধরা তোরা মনে আছে? কত?
ছড়া খুব করা তাই পরে তাই খায় ধরা। আচ্ছা ও ব্রিটিশের শাসন মুজিবুরের ভাষণ। ভাষণ বাংলার বীর মুক্তি মুজিবুর কলিকাতা ছেড়ে দিয়ে স্বাধীনের জন্য করলো চুক্তি। চুক্তি আর দিয়ে ধরালো খাম মুজিবুরের হলো নাম। নাম। আবার দিয়ে খুললো খাল ইস্পাত ফেলালো পার। হ্যাঁ হ্যাঁ। আর শেখ হাসিনা জোরে নিয়ে যাও মনমোহন সিং এর সাথে হ্যাঁ। ডিজিটাল 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 ছড়া ছড়া খুব করা। হ্যাঁ বুঝছো? হ্যাঁ। এখন হ্যাঁ বাস বস এটা বাস। এই তোদের জায়গা এখানে না, এই ওই এই পাশে। তারপরে তো দুষ্টামি করছিস ও স্যার ও স্যার গো ও স্যার কি ও স্যার গো কুড়ি আছে কুড়ি আছে। ও স্যার হ্যাঁ। আপনি খালি সিদ্ধ করলেন এটা করে দেন মারেন না তার খালি আমার গুয়ায় মারে খালি গুয়ায় মারে ও ভাত তো মারো না। স্যার এটা কাম করতাম স্যার। তার খালি গুয়ায় মারে আর বস। ও ভাই 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 স্যারের সাথে আলাদা ছড়া দিলাম না ওই ছড়াটা মনে আছে? কুন্ডা ও যে হাবলুজ গাবলুজ হ্যাঁ লবলিং থবলিং হাবলুজ গাবলুজ মাই ফসাংটি ফসাফস মোমবাতির ক্যালকুলেশন নাইর জল আলাপ করো হ্যাঁ হ্যাঁ অন্ধকারে হাতের কাজ করো। ওটা মনে আছে? ও আর একটা দিছিলাম যে সেটা কুন্ডা আগারাম বাগারাম তারারাম পাম পাম আমার বাল তোর বাল হ্যাঁ পেঁচ খাওয়া হবে সরকারি টিবল আলো করলে হয় পান তাপ দিলে হয় একদম ভাত। হ্যাঁ এ সরা সরা মাস্টার সাহেব আসতে পারি মাস্টার সাহেব? আসুন। আসেন আসেন আমরাই তো আছি আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম আপনি কি জন্য এসেছেন মাসিমা? আমি এসেছি আপনার স্কুলে আমার বোনপুত্র বাবা রহিমকে ভর্তি করে দিতে। বেশ, আমার ভর্তি ফি ও মাসিক বেতন 500 টাকা। ঠিক আছে মাস্টার মশাই, আমি আগামী কল্লই বাবা রহিমের হাতে পাঠিয়ে দেব। এবারে রহিমকে ভর্তি করে নিন। যাও বাবা রহিম, ভালো করে লেখাপড়া করো। ওই খেলাধুলার 1.5 টাকা নেবেন না? এই আর একটি কথা মনে রাখবেন মাস্টার মশাই, স্যার ওই খালি ওয়েস্টাপ করে গেল স্যার খালি ওয়েস্টাপ করে খালি ওয়েস্টাপ আবার দুষ্টামি করেছে। হ্যাঁ খালি ডিস্টার্ব করে স্যার। আজ থেকে রহিমকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে গড়ে তোলেন, দায়িত্বটা আপনার। হ্যাঁ ঠিক আছে, আমি তাই করব। আরে বাবা আচ্ছা ছেলে, তোমার নাম কি? আমার নাম রহিম স্যার ভালো নাম স্যার। এই তোমাদের স্কুলে একটা নতুন ছেলে এসেছে, তাই আজ তোমাদের ছুটি। আমরা হলাম খুশি। এই তোরা যাস না প্যারেড আছে কার সাথে এ সেরে ধাক্কা মারিস এই আমার গরম তো দেখিস না একবারে তোলে ফলাবো খাতির করবো না উপান যখন ভালোবাসে বাসার ছেলে রহিমকে ওরকম ভালোবাসি বাসার ছেলে আমারে ভালোবাসি কিনা বাসি ভালো পেরাই করো আমার কত ভালোবাসি তোমার। আমি শুনতে পেলাম আমার স্কুলে নাকি একটি নতুন ছেলে ভর্তি হয়েছে। সেই ছেলের সঙ্গে আমার মেয়ে তাজিল কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। আরো শুনতে পেলাম সেই মেয়েটির সঙ্গে নাকি একটি মেয়ে এসেছে, আর সেই মেয়ে নাকি পরবার স্পন্দনী। যেভাবে হোক তাহাকে আমার হস্তগত করতেই হবে, নইলে
এই কে আছিস? মাস্টার সাহেবকে পাঠিয়ে দে। আমায় কি জন্য ডেকেছেন? শোনো মাস্টার সাহেব, আমি শুনতে পেলাম আমার স্কুলে নাকি একটা ছেলে ভর্তি হয়েছে, তার সঙ্গে আমার মেয়ে তাজিল কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। শোনো মাস্টার সাহেব, আপনি বলে দিবেন সে যদি আগামীকাল স্কুলে আসি তাহলে তৈরি জামা ও মুজিয়াবাজ পরে আসতে হবে, নতুবা সে আমার স্কুলে ঢুকতে পারবে না। এই আমার আদেশ মনে থাকে যেন। কাছে যাবো না, আমি তাই করবো। এই কথাটা যেন মনে থাকে, যেমন করেই হোক ছলে পলে তলে কৌশলে ওই পরমার সুন্দরীকে আমার হস্তগত করতেই হবে। এ বান্ধু, এ বান্ধু, আরে বন্ধু, আজকে কিন্তু প্যারেড হয়নি, আজকে আগে প্যারেড। নাইন হও প্যারেড। স্যার কছে, স্যারের গলে ডেলিভারি কেস, স্যার আসলো নাই আজকে। আসবে আসবে। স্যারের ডেলিভারি কেস, কেন স্যার আসবে না? স্যারের ডেলিভারি কেস। এই বেয়াদব, স্যারের কি করে ডেলিভারি কেস হবে? কি স্যার তো পুরুষ মানুষ, তার ডেলিভারি কেস কি করে হবে? কে জানে, আমি শুনলাম স্যারের ডেলিভারি কেস। তোর শুনতে সমস্যা হয়েছে, কানটা ডাক্তারের কাছে দেখাস। কানের ডিস্টার্ব, কানের ডিস্টার্ব। ডিস্টার্ব না রে, ওয়েস্টটা, ও ওয়েস্টটা। ইয়ারে গান গাতো তো। এই গান কবো, হ্যাঁ হ্যাঁ, ও পানি তো বাইরবেন। শুরু কর। কি কর? এই ভালো করে গান করবি, যা পারিস না সেটা বলবি না। তাই হ্যাঁ, মেলা পাই, মেলা পাই। সেটা দেখাই যায়। কি করবো ছায়া থেকে তুই কর, আমি কবো করবো ছায়া থেকে তুই কর, আমি কবো আরো শুনবো। তুই অনেক পারিস। এ আমার গান মেলাগুলো সেন্টার ফেটে ফুটে আজকে মঞ্চ করলাম। ওই ওই গান গা ঢাকা সাইডে ছিল, হ্যাঁ কিন্তু পরম দর্শকটা প্ল্যানের সবইও। ও এই ঝন্ডু বড়ে, তোরা স্কুলে এত দুষ্টামি ও করিস না? স্যার! অঙ্কা ধমকান কে স্যার, ধমকান কে খালি কথায় কথায় মারে স্যার, মারেন। শোনো রহিম, হ্যাঁ তুমি কোথা হতে স্কুলে আসো? আমি শান্তিপুর মাসিমার বাড়ি থেকে আসি স্যার। সেখানে তোমার কে কে আছে? মাসিমা আর তার একজন বন্ধু, সে আমার দিদি হয়। এই কত দুষ্টামি দেখছে। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়, অন্য কেউ হয়। হ্যাঁ, আরো শোনো, ওই সাহেব বাদশাহর আদেশ, আগামী করলে তোমাকে স্কুলে আসতে হলে জরির জামার উড়িয়ে মাছ ধরে নিয়ে আসতে হবে, নইলে তুমি যে স্কুলে ঢুকতেই পারবে না। কথাটা যেন মনে থাকে, এটা সাহেব বাদশাহর আদেশ। সব খুলে করবো স্যার, বুঝাই কমু, আপনি যান স্যার।
ওগো খোদা মেহেরবান, আমার যে জন্ম গরিবের ঘরে, আমি কোথায় পাবো টাকা পয়সা, আর কোথায় পাবো শরীর চাওয়া? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। এই স্কুলে লেখা
আমায় যদি ভালো বাসো গো রহিম যৌবন করব তাহানো গো শোনো রহিম রহিম চাই না তোমার নব তাই বলবো চাই না তোমার শোনো তোমাকে তোমায় ভালো বাসলে তাজেল গো তাজেল লোকে মন্দ বলবে গো শোনো তাজেল তাজেল তুমি আমাকে লোকের মহঙ্গ পুষ্প চন্দন গো রহিম নেব মাথা তুলে গো শোনো রহিম বলো রহিম তুমি আমাকে ভালোবাসবে আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি সত্যি জরুর জামা ও ঘোড়া কিনে দেব বলো না রহিম সত্যি তুমি আমায় জামা কিনে দিবে তো হ্যাঁ বন্ধু আমি তোমাকে সত্যি জামা কিনে দেব সত্যি বেশ চলো অনেকক্ষণ হলো আমরা স্কুলে এসেছি এখন আমরা ঘরে ফিরে যাই ও বন্যা জেনে শোনো তাজেল গো
মনটা জেনে প্রেমে মজা। দাঁড়াও তাজির, তুমি হলে রাজ্যের বাদশা জাদি, তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু তোমাকে আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। বলো কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে, একটি মাঝে শুধু একটি নৌকাই বাইতে পারে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজি, তুমি অযথাই আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? আরে এখানে দেখো না, শত শত মাঝি আছে, আমার সঙ্গে এসো, আমি তোমাকে টিকটিকের মাঝি ধরিয়ে। অপমান অপমান অপমান! সামান্য একটা মালিনী বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। আমিও ৬০ বছর কোনো তাজেল, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পেরেছি তাহলে বৃথায় আমার নাম তাজেল। ও মাসি গো, জিজ্ঞাসা করবে সে কেন কাঁদছে, আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মা। ও মাসি গো, ও মাসি, বলি যে তোমার গো আমার মাসি, মাসি গো।
কেন বাবা, কেন তোমার স্কুলে লেখাপড়া করা হবে না? তোমার কি হয়েছে? মাসিমা গো, মাস্টার মশাই কত করলো, বলেছে যদি আগামী করলো আমি আবার পুনরায় স্কুলে যাই তাহলে যেন জরির জামা আর উড়িয়ে বাস ঘোরা নিয়ে স্কুলে প্রবেশ করে। তোর বোকা ছেলে, সেজন্য তুমি চিন্তা করছো বুঝি? মাসিমা। সেজন্য তুমি চিন্তা করো না বাবা। তোমার দিদি শুনলে তোমায় উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা কিনে দিবে। সত্যি সত্যি এনে দিবে তো? তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি বাবা। আরে তাহলে আগামী কল্য থেকে আমি পুনরায় আবার স্কুলে যাব। কত সৌভাগ্য আমার, আমার দিদি আমাকে উড়িয়ে বাজ ঘোড়া জরির জামা এনে দিবে, আমি তাকে পরে টকবক টকবক করে আবার পুনরায় স্কুলে যাব। কত মজা হ্যাঁ হবে তাই না বাবা, মাসি? তুমি টকবক টকবক করে স্কুলে যাবে। এসো আমার সাথে। আমি যে বড় বিপদে পড়েছি। আগামীকাল ওই সাত বাসার স্কুলে আমার দাদা যদি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে না যায় তাহলে আমার দাদাকে যার স্কুলে ঢুকতে দেবে না আব্বা গো। হ্যাঁ আব্বা, এই বন মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? সেটা আমার কাছে আছে রে মাইদি। তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। তবে তবে সময় একদিন এক অপর বাচ্চা ওই বাড়িতে এসেছিল। একই তার নাম শুনে অমর করলে কেন মা? উনি যে আমার শ্বশুর হন। তুই কি বললি রে মা? তুই কি বললি? তোর শ্বশুর লাগে? তুই এতদিন বলিস নি কে রে মা? তুই এতদিন বলিস নি কে? তাহলে তাহলে তুই শোন, ওই একা পরবাসা একদিন বনে এসে বিপদে পড়েছিল। আমি তাকে উদ্ধার করেছিলাম, আমি তাকে উদ্ধার করেছি। তার বিনিময়ে আমাকে তাই দিয়ে গেছে এই উড়িবার ঘোড়া, এই জরির জামা। আর তাই পারে তার ব্যাটা। তুই আমার সঙ্গে আরে মাঝে, তুই আমার সঙ্গে তবে তাই চলো। আশ্চর্য, সামান্য একজন মাসির ছিল হে, আমার বিয়ে তাদের কি অপমান! না না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই জাতি মাস্টার সাহেবকে পাঠিয়ে দে, নইলে আমি কিছুতেই থামতে পারছি না। সামান্য একটি মাসির ছেলে হয়ে আমার মেয়ে তাদের কি অপমান! না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
আমাকে কি জন্য ডেকেছেন জাহাপনা? শুনুন মাস্টার সাহেব, আগামীকাল থেকে রহিম স্কুল আসলে সে যেন হাতি চলে স্কুল আসে, নতুবা তাহাকে কিছুতেই রুখতে দেওয়া হবে না। এই আমার আদেশ, মনে থাকে যেন। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে জাহাপনা। বেশ, তাই করছ, যাও। সুন্দরী, আর শত চেষ্টা করো, তুমি পালাতে পারবে না। যেভাবে হোক তোমাকে আমার হস্তগত করতেই হবে, নইলে নইলে আমি শান্তি পাচ্ছি না। এই কে আছিস? একজন ভাইজিকে পাঠিয়ে দে। বেশ, তোমরা এসেছ। লাছো লাছো গাও একটু রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রিপন কাকা আপনি কই সুন্দরী, সুন্দরী, আমি তোমাকে না পাওয়া পর্যন্ত আমি আমার অন্তরে শান্তি পাচ্ছি না। তোমাকে জরির জামার উড়াবাজ ঘোড়া কে দিয়েছে? কেন স্যার? জরির জামা দিয়েছে আমার দিদিমণি, আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে এক বেদে।
শোন রহিম, শাহেদ বাদশার আদেশ, এই আগামীকাল থেকে স্কুলে আসতে হলে হাতির উপর ছাতা দিয়ে আসতে হবে, আর নথবা তুমি এই স্কুলে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, আর শোনো রহিম, তুমি বাড়িতে গিয়ে তোমার মাসিকে বলবে, মাসিমা গো, আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি রঙিন থালায় বসে ভাত খাবো। যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে, তখন তোমার দিদিকে তুমি দাঁড়িয়ে দেবে, আর তখনই তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের সকলের ছুটি। ওগো খোদা মেহেরবান, আমি এখন এই হাতি কোথায় পাবো, আর কে দিবে আমায় হাতি কিনে? তুমি বলো মেহেরবান খোদা, তুমি বলো। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো? দয়াল
জামাই ফাঁকি দিবে না তো তাদের? আমি তোমার ফাঁকি দেব না, ফাঁকি দেব না।
ও